আমি হয়তো বুঝতে পারছি না, কিন্তু তারা ঠিকই বুঝতে পারছে, আর তাই যে যার মতো পালাতে শুরু করেছে। তারা কারা? তারা আমাদের এই সবার পরিচিত পৃথিবীর সব থেকে ধনী মানুষেরা। বিল গেটস, এলন মাস্ক, জেফ বেজোস কে নেই সেই তালিকায়। প্রশ্ন হলো তারা কোথায় পালাচ্ছে? পৃথিবীর বাইরে তো আর পালাতে পারবে না, তাই তারা এখন মাটির নিচে লুকাতে ব্যস্ত। চমকে গেলেন? সম্প্রতি পৃথিবী জুড়ে যে কি চলছে তা হয়তো আপনি আমি ঠিক অনুমান করতে পারছি না, কিন্তু পৃথিবীর সব থেকে ধনী মানুষেরা ঠিকই জানে। আর তাই তারা নিজেদের প্রাণ বাঁচাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা তৈরি করেছে নিজেদের জন্য পালানোর জায়গা। এক কথায় বলতে গেলে তারা যেন মাটির নিচে আরো একটা পৃথিবী বানিয়ে চলেছে। আর সেটাও কোনো যেন তেন পৃথিবী না, যেন একটা স্বর্গরাজ্য। তো বেশি কথা না বাড়িয়ে চলুন তাদের গোপন আস্তানায় একটু ঢোকার চেষ্টা করা যাক। এটা তো খুব সহজেই অনুমান করা যায় যে ধনী মানুষেরা নিজেদের নিরাপত্তার স্বার্থে অর্থ ব্যয় করতে একটুও কার্পণ্য করে না। আর তাই আমেরিকাতে এমন অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র এসব আন্ডারগ্রাউন্ড বাংকার বানানোরই কাজ করে থাকে। সেই সকল কোম্পানি বিলাসবহুল এবং অত্যাধুনিক এসব বাংকার তাদের জন্যই বানিয়ে থাকে যারা পৃথিবীতে যে কোনো ধরনের দুর্যোগ এবং পারমাণবিক যুদ্ধ শুরু হলে নিজেদের প্রাণ বাঁচাতে এসব বাংকারে আশ্রয় নেবে। তবে দুঃখজনক ব্যাপার হলো মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে বানানো এসব বাংকারে বিলিয়নাররা যখন আনন্দ ফুর্তি করবে ঠিক সেই সময়টাতেই ভূপৃষ্ঠের উপরে অর্থাৎ পৃথিবীতে চলতে থাকবে বিভীষিকা। এমনকি এসব বাংকার তৈরিকারক কোম্পানি মনে করে এমন বাংকারে আর কিছু থাকা না থাক, একটা সুইমিং পুল আর একটা সিনেমা হল না থাকলে যেন হয় না। বর্তমানে অনেক বিশেষজ্ঞই মনে করছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ ধনী মানুষেরাই নিজেদের জন্য একটা গোপন বাংকার কিনে রেখেছে, কারণ তারা আশঙ্কা করছে পৃথিবীতে খুব দ্রুতই একটা পারমাণবিক যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আর তাই এমন ভয়াবহ পরিস্থিতিতে তারা নিজেদেরকে বাঁচাতে এখনই তারা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে। যাই হোক, যতই দিন যাচ্ছে ততই এসব বাংকারের চাহিদা পুরো পৃথিবী জুড়ে বেড়েই যাচ্ছে। মজার ব্যাপার হলো এমন অনেক স্পেশাল বাংকার আছে যেগুলো কয়েক কিলোমিটার পর্যন্ত টানেল আছে। আর তাই সে সকল বাংকার মালিকদেরকে আর কখনোই ভূপৃষ্ঠের উপরে উঠতে হবে না। তারা এসব টানেল দিয়েই অনায়াসে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারবে। থিয়েটার থেকে শুরু করে সুইমিং পুল সবকিছুই এখানে আছে। এছাড়াও এই বাংকারটাকে গরম রাখার জন্য যাবতীয় সব ইকুইপমেন্ট, এমনকি এর ভেতরে প্রায় 1 বছরের জ্বালানি আর খাবারও মজুত করা আছে। এমন আরেকটা বাংকারের নাম হলো ইউরোপা 1। এই বাংকারটাকে স্নায়ুযুদ্ধ চলাকালীন সময় তৈরি করা হয়েছিল। পুরো বাংকারটা মাটির নিচে প্রায় 34 তলা বিল্ডিং এর সমান এবং প্রত্যেক তলা প্রায় 230 বর্গ মিটারেরও বেশি। সিনেমা হল থেকে শুরু করে সুইমিং পুল, জিম, লাক্সারিয়াস বাথরুম সবকিছুই আছে এই বাংকারে। আসলে এই বাংকারে যে গোপন আরো কি আছে তা শুধুমাত্র এই বাংকার তৈরিকারক কোম্পানি ভালো জানে। বিলিয়নারদের আরেকটা পছন্দের জায়গা হলো নিউজিল্যান্ড। অবাক করা ব্যাপার হলো নিউজিল্যান্ডে এমন কিছু গ্রাম আছে যেগুলোর পুরোটাই বাংকার দিয়ে তৈরি। এসব বাংকার যে কোম্পানিগুলো তৈরি করেছে তাদের মতে এ ধরনের একটা বাংকার তৈরি করতে প্রায় $8.5 মিলিয়ন খরচ করতে হয়। মজার ব্যাপার হলো এত অর্থ ব্যয় করার পরেও পাওয়া যাবে শুধুমাত্র 9টা বেডরুম, 5টা বাথরুম, গ্যারেজ, জিম আর অফিস রুম। আর হ্যাঁ, সাথে একটা মাটির নিচের বাগানও থাকবে। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে যে এত অর্থ ব্যয় করে এসব কে কিনবে? জানলে অবাক হবেন যে শুধুমাত্র করোনা ভাইরাসের ভূগর্ভস্থ এসব বাংকারের বিক্রি কয়েক গুণ বেড়ে গিয়েছিল। যদিও বিশেষজ্ঞদের মতে নিউজিল্যান্ড এসব ভূগর্ভস্থ বাংকার তৈরি করার জন্য একদমই উপযুক্ত জায়গা না, কারণ নিউজিল্যান্ডে প্রায়ই সুনামি আঘাত হানে। আর পুরো নিউজিল্যান্ড সমুদ্র দিয়ে ঘেরা থাকায় যে কোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে ভূগর্ভস্থ এসব বাংকার পানি দিয়ে তলিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু তারপরেও অনেক বিশেষজ্ঞই মনে করছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস নিউজিল্যান্ডেই এমন একটা বিলাসবহুল বাংকার কিনে রেখেছে। এমনকি বিল গেটস 2015 সালের দিকে বেশ কিছু ভূগর্ভস্থ বাংকার কিনে রেখেছে। এগুলো শোনার পর আপনার হয়তো মনে হতে পারে যে যাদের খুব বেশি অর্থ নেই তারা কোনোভাবেই পারমাণবিক যুদ্ধের মতো দুর্যোগে বাঁচতে পারবে না। আসলে ব্যাপারটা তেমন না। কোটি কোটি টাকা দিয়ে বাংকার কেনার বিকল্প কিছু পদ্ধতি অনেকেই বেছে নিচ্ছে। চাইলে আপনিও একটা বানিয়ে ফেলতে পারেন। যেমন অনেকেই নিজ উদ্যোগে পরিশ্রম আর বুদ্ধি খাটিয়ে খুব অল্প পরিমাণ অর্থ ব্যয় করে নিজেদের জন্য কিছু প্রাইভেট বাংকার বানিয়েছে। আর তার সবথেকে বড় উদাহরণ উত্তর আমেরিকায় থাকা বিশ্বের সবথেকে বড় এই প্রাইভেট বাংকারটা। এটা তৈরি করেছে কানাডার এক ব্যক্তি, যার বয়স কিনা 85 বছর। তবে তিনি এটা তৈরি করেছিলেন স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়। সেই সময়টাতে তার মনে হতে থাকে খুব দ্রুতই পৃথিবীতে একটা মহাবিপর্যয় নেমে আসবে। এই আশঙ্কা থেকেই তিনি যুবক বয়সেই মাটিতে বিশাল একটা গর্ত খোঁড়ে। আর মজার ব্যাপার হলো তিনি সেখানে প্রায় 40টা নষ্ট হওয়া স্কুল বাস সাজিয়ে রেখে তার উপরে কংক্রিট আর মাটি দিয়ে প্রায় 4 মিটার উঁচু করে দেয়।
সেই সাথে এই বাংকারে আছে বিদ্যুৎ সংযোগ, পানির সাপ্লাই, পয় নিষ্কাশন ব্যবস্থা এবং ভেন্টিলেশন সিস্টেম। অবাক করা ব্যাপার হলো মাত্র একজন মানুষের নিজ উদ্যোগে তৈরি এই বাংকারটার ধারণ ক্ষমতা 500 জনেরও বেশি। আমরা হয়তো অনেকেই জানি এই বিংশ শতাব্দীর শুরুতে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বেশ জোরালো ছিল। ফলে বিশ্বের বড় বড় সব সুপার পাওয়ার পারমাণবিক মহাবিপর্যয়ের প্রস্তুতি নিচ্ছিল। সেসব দেশের সরকার এবং রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা তাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য ব্যবস্থা নিতে শুরু করে। এছাড়াও সরকারিভাবে বেশ কিছু বাংকার তৈরি করা হয়। এর মধ্যে একটা হলো গ্রিন ব্রায়ার বাংকার। কিউবার সাথে যখন আমেরিকার সম্পর্ক একেবারে তলানিতে নেমে আসে, তখন যুদ্ধের আশঙ্কায় এসব বাংকারের কাজবাজ শুরু করেছিল আমেরিকান সরকার। আসলে বহির্বিশ্বের যে কোনো ধরনের আক্রমণের মুখে পড়লে বাংকারটাকে যেন ওয়াশিংটন ডিসির বিকল্প হিসেবে ব্যবহার করা যায়, সেজন্যই তৈরি করা হয়েছিল। 30 বছর ধরে এই বাংকারের সবকিছুই গোপন ছিল। বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র হাতে গোনা কয়েকজন ব্যক্তি এই বাংকার সম্পর্কে জানতো। জানলে অবাক হবেন যে এই বাংকারের মেইন গেটের ওজনই ছিল প্রায় 25 টনেরও বেশি। দীর্ঘদিন গোপন থাকার পরে 1992 সালে কিছু সাংবাদিকরা এই বাংকারের অস্তিত্ব আবিষ্কার করেছিল। এদিকে আমেরিকার চিরশত্রু রাশিয়াও কিন্তু এসব বাংকার তৈরিতে মোটেও পিছিয়ে নেই। যেমন রাশিয়ার সবচাইতে বড় বাংকারটা মস্কোতেই অবস্থিত। এটা তৈরি করা হয়েছিল 1950 সালের দিকে। যে কোনো দুর্যোগকালীন সময়ে বেঁচে থাকার জন্য প্রায় সকল ধরনের উপাদানের সংগ্রহই আছে এই বাংকারটাতে। জ্বালানি, খাবার থেকে শুরু করে বিশুদ্ধ বাতাস সবকিছুই এখানে আছে। মজার ব্যাপার হলো এই বাংকারটা টানেলের মাধ্যমে কাছেই অবস্থিত মস্কোর মেট্রো স্টেশনের সাথেও সংযুক্ত করা হয়েছে। যদিও এটাকে বর্তমানে একটা জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। আরো একটা বাংকার আছে যেটার অফিসিয়াল নাম বাংকার 703। এটাকেও বর্তমানে জাদুঘরে পরিণত করা হয়েছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 43 মিটার গভীরে অবস্থিত এই বাংকার 2018 সালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল। অনেকের ধারণা এই বাংকারটা তৈরি করা হয়েছিল প্রায় 100 বছর আগে, অর্থাৎ 1931 সালে তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিনের নির্দেশে। এই বাংকারের মূল অংশটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 মিটার গভীরে অবস্থিত। খাদ্যশস্য থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় ওষুধপত্র সংগ্রহ করা হতো এই বাংকারে। মূলত পারমাণবিক যুদ্ধের সময়টা রাশিয়ার পুরো জনগণের খাদ্যশস্য যোগান দিতেই তৈরি করা হয় এত বিশাল একটা বাংকার। এছাড়াও এই বাংকারের সবচেয়ে গভীরে আরো গোপনীয় কিছু থাকলেও সে বিষয়ে বাইরে এখন পর্যন্ত কেউ জানতে পারেনি।